হ্যালো বন্ধুরা, চুমকি রান্নাঘরে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে রেসিপি আজকে যে পিঠেটি করবো এটা দুধ পুলি। এটা থোবড়া কোথায়? দুধ পুলির জন্য একটা নারকেল কুড়িয়ে নিচ্ছি, আর এদিকে চাল গুঁড়ো করে নিচ্ছি আমি মিক্সিতে। একটু চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়ে চালটা একটু জলটা শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো একটা ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি ছোটো করে নিয়ে জল গরম করে জলটা উষ্ণ গরম হয়ে এলে অল্প নুন দিয়ে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেখে নেব, যতক্ষণ না এটা আটার মতো মাখা হচ্ছে। ঠিক ময়দা যেভাবে মাখি আমরা ওরকম রেখে নেব। এটা আঠালো হয়ে আসলে পরে কড়াই থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে হাতে অল্প ঘি লাগিয়ে আরও ভালো করে মুথে নেব। এখানে আমি ময়দা বা আটা কোনো কিছু ব্যবহার করি, শুধু চালের গুঁড়ো ব্যবহার করছি, সুজিও দিয়ে নিচ্ছি। হাতে ঘি মেখে নিয়ে চালের গুঁড়ো ময়দাটাকে ভালো করে মুথে নেব। দেখো কতটা সফট হয়েছে ডোটা। এরপরে একটা কাপড় ভিজিয়ে ঢেকে রাখবো যাতে শুকিয়ে না যায়। এটা কিন্তু হাওয়া লাগলে শক্ত হয়ে যেতে পারে। একটা কড়াইতে নিয়ে নিলাম 150 মতো পাটালি গুড়। যে ক্ষীরাটা তৈরি করব তার জন্য 150 মতো পাটালি গুড় নিলাম, আর একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এটা দিয়ে আমি ক্ষীরাটা তৈরি করে নেব। নামানোর আগে এলাচ গুঁড়ো দিয়ে পড়াইতেছে, যাবো না আমি। এদিকে তৈরি হয়ে গেছে ক্ষীরা। এদিকে ডোটা আবারও একটু মুথে নিয়ে আমি পিঠের শেপটা দিয়ে নেব। এবং অল্প অল্প করে ডো তুলে নেব। এরপরে পিঠের শেপ করে নেবো। এবার ভেতরে পুরটা ভরে এরকম মুখটা আটকে দিয়ে ভালো করে লক করে নেব। ঠিক এইভাবে প্রত্যেকটা পিঠের মুখ কিন্তু আমি মুড়ে নেব। আবার একটা দেখাচ্ছি। হাতে অল্প করে লেচি কেটে নিয়ে হাতের সাহায্যেই আমি ওটাকে বেলে নেব। তারপরে ভেতরে নারকেলের পুর দিয়ে এভাবে মুখটা আবারও মুড়ে নেব। তো এইভাবে তৈরি করে নেব আমি সমস্ত পিঠেগুলো। দেখো কীভাবে তৈরি করেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। আমার সঙ্গে কিন্তু আমার ছেলেও হেল্প করে দিয়েছে, কয়েকটা পিঠে ও তৈরি করেছে। এদিকে কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি। এখানে 2 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল করে নেব। দুধ জাল করার সময় বারবার কিন্তু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, নিচে যাতে লেগে না যায়। একটা বাটিতে অল্প দুধ তুলে নিলাম, তার সাথে এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। এতে ক্ষীরার টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর আসে। সেটা ভাজা পুলি দিয়ে দিচ্ছি এলাচ। এরপরে দুধটা ফুটে আসলে এক এক করে পুলি পিঠেগুলো দিয়ে দেবো। আমি এই পিঠেগুলো কিন্তু আলাদা করে সেদ্ধ করছি না, একদম ডিরেক্টলি
দুধে ভেজাবো। আস্তে আস্তে নেড়ে দেবো। ওপর থেকে ছড়িয়ে দিলাম গুঁড়ো দুধ, এরপরে দিলাম পাটালি গুড়। এখন এই শীতের দিনে পাটালি গুড় দিয়ে পিঠে কিন্তু দারুণ লাগে। পুলি পিঠার স্বাদ কিন্তু দারুণ, আর এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে না, দারুণ লাগছে। দেখো এটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে।